I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. আজকে ফাইনালি এখানে পাহাড়ের দেখা মিলেছে। Been gifted with the evil voodoo. Got me coming back for more even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ডে বলতে কালকে আমরা ব্যাক করব। তো আজকে সেই হিসাবে দেখা গেলে আজকে লাস্ট ডে। তো এখন আমরা যাচ্ছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব বলে। এখন প্রায় 10:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আসলে ঘুম ভাঙছে না, একদমই ঘুম ভাঙছে না। সারাদিন মানে এই পাহাড়ি রাস্তায় ওঠানামা করার তো অভ্যাস নেই, তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আর রাতে ঘুমোচ্ছি আর একটুও ঘুম ভাঙছে না। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। চলো দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, তো তোমাদের সাথে শেয়ার করব। এই পাহাড়ি মানুষদের ক্ষমতা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। এরা কতটা ওয়েট নিয়ে হাঁটাচলা করছে। আমরা তো একটু হাঁটাচলা করছিলাম, তাতেই হাঁপিয়ে যাচ্ছিলাম। আর কেভেন্টার্সের সামনে এসে আমি পুরো মানে শকড হয়ে গেছে। এখানে পুরো কত বড় লাইন পড়ে গেছে, জাস্ট দেখো। মুখটা কেমন শুকিয়ে গেছে খিদের জন্য নাকি? বহু মানুষকে দেখেছি এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে। তো ফাইনালি আমাদের সেই সুযোগ হলো। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো, যদিও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, বাট স্টিল ইটস ওকে। কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, বাট তবুও কি আর করা যাবে, নেক্সট বার আসলে দেখা যাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানো? হ্যাঁ। You understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? আর এই হচ্ছে কেভেন্টার্সের সেই বিখ্যাত রুফটপ বসার জায়গা, যেখানে সবাই বসেই বেশ কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করে। আর সম্ভবত এই দিকটাতেই সত্যজিৎ রায়ের সম্ভবত মুভিটার নাম দার্জিলিংয়ের জমজমাট। তো আমার যতদূর ধারণা, যদি আমি ভুল হই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও ঠিকটা কি। ওই মুভিটারও শুটিং এখানে বসেই হয়েছিল। তো এরকম একটা জায়গায় বসে আমরা ব্রেকফাস্ট করছি, এটা জাস্ট ভাবা যায় না। তো সব মিলে জাস্ট দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ একটা ফিলিংস। Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. ভালো খেতে। চিকেন সসেজ, সালামি, মিটলোফ অ্যান্ড এগ ফ্রাইড হট প্ল্যাটার, এটা নিয়েছি আমরা, যেটা আমরা পট খাই না। টেস্ট করার কোনো ইচ্ছা নেই, সেই জন্য পট নেইনি। একটাই প্ল্যাটার নিয়েছি, আর আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হয়। আর দুটো হট চকলেট নিয়েছি। তোমার কেমন লাগবে? You understand what you're doing, and my heart's black and blue. আর এই হট চকলেটটা কিন্তু মাস্ট, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমার কিন্তু দারুণ লেগেছে হট চকলেটটা। আর এই প্ল্যাটারটাও কিন্তু খুবই ভালো ছিল খেতে, মানে জাস্ট দারুণ ছিল। I'm the one who's always sorry, the conclusion. Even তোমাদের জন্য কেভেন্টার্সের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, তোমরা চাইলে পজ করে প্রাইস চার্টগুলো দেখে নিতে পারো। কেভেন্টার্সের আরেকটা সিটিং এরিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এই জায়গাটা আমরা সত্যিই জানতাম না, ইভেন আমরা কোনো প্রিভিয়াস ভিডিওতেও দেখিনি। তো এই জায়গাটা বোধহয় নতুন করেছে, আমি ঠিক
বলতে পারবো না। তোমরা যদি আগে গিয়ে থাকো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই জায়গাটা নতুন করেছে না আগেই ছিল। বাট এই জায়গাটা কিন্তু বেশ অন্যরকম, বেশ সুন্দর করে ডেকোরেশন করা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। Out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored again? So if I play dead, এখান থেকে মনে হয় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আরও বেটার দেখা যায়। দেখো এখান থেকে কিন্তু মাউন্টেন পিকগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে, যদিও কুয়াশা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি এখান থেকেও না। বাট এই দিকটাতেও তোমরা বসতে পারো, এই দিকটা বেশ সুন্দর কিন্তু। was it me? Is it me? Am I the loser? এই যে আমরা জাস্ট কেভিনটার্স থেকে বেরোলাম, প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এনার্জি লস হয়ে গেছে। খাওয়া দাওয়া করে লোকে এনার্জি পায়, আর আমাদের লস হয়ে গেছে। মানে এত এত চিকেনের পুরো মানে ভর্তি ভর্তি মাংস খেয়েছি আমরা সকালে শুধু। তো বেশ ভালোই লেগেছে। তোমরা অবশ্যই কেভিনটার্সে ব্রেকফাস্ট ট্রাই করো একদিন অন্তত। আর হট চকলেটটাও বেশ ভালো। আর আমি পরে একটা ব্রেড টোস্ট নিয়েছিলাম, ওটাও ভালো ছিল, খারাপ না। তো যেমন হয় আর কি টোস্ট, তো বেশ অনেকটা করে বাটার দিয়ে দিয়েছিল, ভালো লাগছিল খেতে। আর কেভিনটার্সের এই দিকটাতে একটা বসার জায়গা আছে, তোমাদেরকে তো দেখালাম যেখানে আমরা বসেছিলাম। অপোজিটে আরেকটা বেশ সুন্দর একটা জায়গা করেছে, তো সেটা আমি জানতাম না, আমি কোনো ভিডিওতেও দেখিনি, নাহলে ওখানেই বসতাম। তো ওই জায়গাটারও ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখালাম। তো তোমরা যখন আসবে, তোমাদের যদি ভালো লাগে তো ওদেরকে বললে ওরা তোমরা যেখানে বসতে চাইবে ওরা সেখানেই বসাবে, একটু ওয়েট করতে হবে শুধু। এখানে এখন 16 ডিগ্রি টেম্পারেচার, বাট বোঝা যাচ্ছে না। দেখো আমি পুরো জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি, এত গরম লেগে গেছে। আর এই যে গ্লিনারিসের হোপ, এখানে প্রচুর ছবি তুলে নিয়েছি, দেখি আজকেও একটা তুলতে পারি। আমার মনের মতন ছবি আমি এখনো পাইনি এখানে। তো গ্লিনারিস আর গেলাম না, সবাই অনেক ভিডিওতে দেখেছি যে গ্লিনারিসের কোয়ালিটি অনেক ফল্ট হয়ে গেছে, সেই জন্য আমি আর গেলাম না। তো কেভিনটার্স এইবারের জন্য যথেষ্ট। এই মেঘলা ওয়েদারে পাহাড়ি রাস্তায় কুয়াশার মধ্যে দিয়ে হাঁটার কিন্তু মজাই আলাদা, বেশ অন্য রকম একটা ফিলিংস কিন্তু হচ্ছিল। তোমরা জানিও তোমাদের দার্জিলিং বৃষ্টিতে ভালো লাগে নাকি শীতে ভালো লাগে নাকি গরমে ভালো লাগে। যদিও আমরা কিন্তু গরমকালের দিকেই গেছিলাম, বাট আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। Silhouettes of you are like a taunt. এখন আমরা মল রোডে দাঁড়িয়ে আছি, বাজে হলো সকাল বিকাল 5:30। একটু ঘুরে কিছু খাওয়া দাওয়া করবো আর প্রচণ্ড ঠান্ডা, আজকে লাস্ট ডেট, ভালো করে এনজয় করতে চাই। এখন বাকিটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো এবং সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও এবং আপডেটের জন্য। এই হলো দার্জিলিংয়ের বিকেলের মল রোড। অ্যান্ড দেখো চারিদিকে কিন্তু আস্তে আস্তে লোকজনে ভরে যাচ্ছে। আমরাও একটু চারিদিকটা এক্সপ্লোর করছিলাম, যেহেতু আজকে লাস্ট ডে, আজকে একটু শপিং করার ইচ্ছা আছে। অ্যান্ড শপিং করেছি কি করিনি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে। আজকে আমরা দুপুরে কোনো লাঞ্চ করিনি, তখন যা খেয়েছি, খেয়ে পুরো এত পেট ভর্তি হয়ে গেছে। তো হোটেলে চলে গেছিলাম, এখন এলাম রেডি ফেডি হয়ে। আজকে ভাবছি কুঙ্গাতে ডিনার সারবো। কুঙ্গাটা হচ্ছে গান্ধী রোড, একটু মল রোডের একটুখানি নিচে। তো ভাবছি ওখানে যাবো আজকে। আর দেখি একটু দোকানে ফিরে কিছু খাওয়া দাওয়া করি আর কিছু কেনাকাটি করার, যদি ভালো লাগে তো করবো। আর তাছাড়া এখানে যা আছে সবই আমাদের কলকাতায় পাওয়া যায়, সোয়েটার বলো, জ্যাকেট বলো, সব রকম কিছুই। হ্যাঁ, মোটামুটি সবই পাওয়া যায় আমাদের কলকাতায়। তো ওই এমন কিছু জিনিস দেখবো যেগুলো কলকাতায় পাবো না, তো সেগুলোই
দেখছি কি করা, কি কেনা যায় দেখছি। চলো ঘোরো তোমরাও আমাদের সাথে। আগের দিন যে দোকানটায় গেলাম ওই যে ওইদিকে, ওই দোকানটায় চলো। এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে। Even when I've been screwed, dolls full of pins, pierce my heart straight through. পাহাড়ের বুকে সন্ধ্যা বোধহয় এইভাবেই নামে। কি সুন্দর দেখো, চারিদিকটা দেখতে দেখতে প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আর দেখো এখানে বেশ কিছু দোকানে দেখছিলাম এই ধরনের বেশ অন্য টাইপের মূর্তি রয়েছে, এবং এগুলোকে সম্ভবত টিবেটিয়ান মূর্তি বলে। আর এগুলো এই পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। কলকাতায় কোথাও পাওয়া যায় কি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমাদের। এরকম মূর্তি কিন্তু আমি কলকাতাতে দেখিনি। কোনো টিবেটিয়ান দোকানে গেলেই হয়তো পাওয়া যাবে। কলকাতায় কোনো টিবেটিয়ান দোকান আছে কি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদেরকে। আর এই মূর্তিগুলো দেখে তো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। এই শ্রীকৃষ্ণের মূর্তিটা জাস্ট দেখো, এত সূক্ষ্ম কাজ, এরকম আমি আগে কখনোই দেখিনি। এখানে প্রত্যেকটা মূর্তির এত সুন্দর সূক্ষ্ম কাজ। I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you. ঘর সাজানোর দিক থেকে এখানে দারুণ দারুণ মূর্তি ছিল, আর একটা আলাদাই ঐতিহ্য। তো আমি প্রণীলকে বলছিলাম যে আমাকে কিছু তো অন্তত কিনে দাও এখান থেকে, বাট ও আমাকে দিয়েছে, কিছু জিনিস কিনে দিয়েছে। আর সেটা কি দিয়েছে সেটা লাস্টে বলবো। আর এই যে দার্জিলিং টি, এটা না খেলেই নয়, মিস করা যাবে না। আর হ্যাঁ, অগেইন চাউমিন। এই চাউমিনটা আর মোমোটা জাস্ট আমার মুখে লেগে আছে। দার্জিলিং বেড়াতে গেলে স্ট্রিট ফুডগুলো কিন্তু অবশ্যই টেস্ট করে দেখো। পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখো পুরো মল রোড কুয়াশায় ঢেকে গেছে। আমাদের কিন্তু শপিংও ডান। আমরা সোয়েটার কিনেছি, টুপি কিনেছি। আর হ্যাঁ, ওই মূর্তির দোকানটা থেকে আমরা বেশ ছোট্ট ছোট্ট কয়েকটা লাফিং বুদ্ধা কিনেছি। মেমোরি হিসাবে কিনেছি ফ্রিজ ম্যাগনেট। অ্যাট লাস্ট কুঙ্গা বন্ধ হয়ে যাওয়াতে আমরা চলে এলাম মহাকাল রেস্টুরেন্টে। বাস ডিনার সেরে আমরা হোটেল ফিরে গেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আজকে আমাদের ফেরার পালা। আজকে আমাদেরকে দার্জিলিং ছেড়ে চলে যেতে হবে। মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ফেরার দিন। হ্যাঁ, আজকে আমাদের ফেরার দিন। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের বাইরের ভিউ, পুরো মেঘে ঢাকা। এই যে আজকে আমরা হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়েছিলাম। তো এই কদিন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেইনি, কারণ আমরা একটু বাইরেটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম। দার্জিলিং শহরকে টাটা জানিয়ে এখন আমরা চলেছি গাড়ির পথে। গাড়ি আমরা নিয়ে নিয়েছি, আমরা अगेन শেয়ার কার নিয়েছি। এবার আমাদের 350 করে পড়েছিল পার হেড। অ্যান্ড পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে দিয়ে আমরা চলেছি নিজেদের বাড়ির পথে। আর এইবারের ট্রিপটা ছিল অসম্ভব সুন্দর, একটা অদ্ভুত মনোমুগ্ধকর একটা অনুভূতি নিয়ে আমরা বাড়ি ফিরছি।
আর হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কথা, যাদের ট্রেন থাকবে ট্রেন টাইমের জন্য কিন্তু তোমরা একদম খুব তাড়াতাড়ি চলে যাবে যদি শেয়ার কার নাও। শেয়ার কারে কিন্তু প্রচণ্ড দেরি হয়। আমাদের শেয়ার কার নিতে গিয়ে আমাদের ওখানেই 1-2 ঘন্টা লেট হয়ে গেছিলো, যার জন্য আমাদের ট্রেন ধরার ভীষণ তাড়া পড়ে গেছিলো। তবে থ্যাঙ্কস টু ড্রাইভার দাদা কিন্তু আর আমাদের গাড়িতে যারা ছিলেন তারা প্রত্যেকে প্রচণ্ড আমাদেরকে সাপোর্ট করেছেন। তারা কিন্তু প্রচণ্ড কোঅপারেট করেছেন এবং আমাদেরকে ড্রাইভার দাদা একদম টাইমের মধ্যে স্টেশনে পৌঁছিয়ে দিয়েছে। তো আমরা ট্রেন ছাড়ার 45 মিনিট আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো জাস্ট খাওয়া দাওয়া করে দৌড়চ্ছি। জাস্ট আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছিল, আর জানোই তো বন্দে ভারতে একবার দরজা বন্ধ হয়ে গেলে আর ওঠার কোনো উপায়ই নেই। তো জাস্ট আমরা দৌড়চ্ছিলাম অ্যান্ড থ্যাঙ্কস টু গড আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছিলাম। হাতে আর 15 মিনিট ছিল। তো ট্রেনে ওঠার 15 মিনিটের পরেই ট্রেনটা ছাড়ে। ট্রেনে উঠে গেছি, আজকে যা ট্রেন ধরেছি আমরা, আসি তোমাদের আর কি বলবো। বিশাল তাড়াহুড়ো করে ট্রেন ধরতে হয়েছে। অ্যাকচুয়ালি মানে হাতে 15 মিনিট ছিল, আর 15 মিনিটও না 10 মিনিট মতো ছিল আমরা ট্রেনে উঠেছি। 10 মিনিট ছিল ট্রেনে উঠেছি, কিন্তু আমরা পৌঁছে গেছি মোটামুটি 45 মিনিট 50 মিনিট আগে। 45 হবে, 15:20-তে পৌঁছেছি। দুটো 15:20-তে আমরা এনজেপি স্টেশন পৌঁছেছি। তারপরে দেখলাম যে হাতে টাইম আছে 3:05-এর ট্রেন। তো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছিলো যেহেতু আমরা এই টাইমটাতে উঠছি। তো এই টাইমে আমাদের লাঞ্চ দেবে না, আমাদের সম্ভবত ইভিনিং স্ন্যাক্স টাইপ একটু পরে হয়তো দেবে, আর রাতে ডিনার দেবে। তো খিদে, আর এখানে তো কোনো হকার ফকার ওঠে না যে কিছু খাবার কিনে খাবো। তো হাতে টাইম ছিল, তো আমরা ওখান থেকে খেয়ে নিলাম। হোটেল ছিল, হোটেল থেকে খেয়ে নিলাম। আর এখন এই যে বসেছি, দেখো আমরা যাওয়ার সময় পিছন দিকে সিট টানার সময় অন্যদিকে পড়েছিল, 3টে সিটে পড়েছিল, আমরা পাল্টে নিয়েছি। কিন্তু ওনাদের একটা ফ্যামিলি একসাথে, আমরা দুজন একসাথে আলাদা আলাদা সেপারেট করে নিয়েছি। এটা এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, আজকে যা হয়েছে, আমি তো সারা রাস্তায় ঠাকুরের নাম করতে করতে এসেছি, ঠাকুর তাড়াতাড়ি পৌঁছে দাও। আর ড্রাইভার দাদাকে পুরো তাড়া দিতে এসেছি, সবাইকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি কেন এত লেট করা হচ্ছে, রাস্তাঘাটে কেন দাঁড়ানোর দরকার, এইসব করতে করতে এসেছি। সত্যিই টেনশনের ব্যাপার ছিল। মানে আমরা অ্যাকচুয়ালি অন্য একটা গাড়িতে উঠেছিলাম, তারপর আবার চেঞ্জ করে অন্য গাড়িতে উঠলাম। এই জন্য ওটা শিলিগুড়ি যাবে, তাই শিলিগুড়ি যাবে, এইটাই উঠলাম। 2 নম্বর কথা হলো আরেকটু আগে বেরোলে আর কোনো টেনশন বুঝতে পারিনি আমরা। তবু আমরা 3টে ট্রেন, সেখানে আমরা বেরিয়েছি কিন্তু 9:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ওইখানে একটু দাঁড়াতে হয়েছিল গাড়ির ওখানে, আর এমনি ঠিক আছে। ট্রেন ছেড়ে দিল, এই যে দেখে নাও ট্রেন ছেড়ে দিল। ঠিক কটা বাজে এখন? 3:05, 3:05 পাক্কা 3:05। দেখি দাও, এই যে 3:05 উল্টো দেখাচ্ছে যদিও। 3:05 to 3:05 ঘড়ির কাটায় একদম ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন কলকাতার পথে। এই যে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। তুমি এখন খাবে নাকি? আমি এখন খাবো না, কিন্তু পেট ভর্তি আমার। তো এই জাস্ট 15 মিনিটের মধ্যেই দিয়ে গেল। এখানে অনেক কিছুই আছে, ম্যাঙ্গো জুস আছে, ওখানে একটা মিষ্টি আছে, ওটা আই থিঙ্ক স্যান্ডউইচ। এটা কি গো? আচ্ছা, যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। বন্দে ভারতে আমাদেরকে দিয়েছিল এই খাবারগুলো ইভিনিংয়ের জন্য। স্যান্ডউইচটা ভালোই ছিল, বাট এই যে কচুরি টাইপের কিছু একটা দিয়েছিল, এটা খুবই বাজে খেতে ছিল, খুব একটা ভালো ছিল না একদমই। আর ফ্রুটিটা যেরকম হয় আর কি, অ্যাজ ইউজুয়াল। দেখতে দেখতে আমরা কিন্তু মালদা টাউন ছাড়িয়ে গেছি। আর এখন চলেছি আমরা বিখ্যাত ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। তো
সেটার একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের ডিনার একটু আগে হয়ে গেল। ডিনার 10:30টায় ট্রেনটা নামাবে, তো অবভিয়াসলি যেতে যেতে আমাদের 11টা 11:30 তো বেজে যাবে। এখানে হচ্ছে তোমার বোলপুর ঢুকলো, বোলপুর জাস্ট ঢুকলো, এখন 8:20 বাজে, 8:20 না 8:20-তে বোলপুর ঢুকলো, আর 10:30টায় হাওড়া নামাবে। আর ডিনারের ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম, লাস্টে এই আইসক্রিমটা দিয়ে গেছিলো। ডিনারে লাঞ্চে যেটা দেয় সেটাই ডিনারে দিয়েছিল, রাইস, রুটি, ডাল, চিকেন, আমরা ননভেজ নিয়েছিলাম সেই জন্য, আর একটা চপ। পাহাড়ে যারা গেছিলো সব ফিরছে, অনেক লোক ছিল, অনেকে নেমে গেছে, বোলপুর, মালদা সব জায়গায় নেমে গেছে অনেকে। জাস্ট ব্যাগগুলো দেখো, ভর্তি ভর্তি লাগেজ সবার, আমরাই ব্যাগ রাখার জায়গা পাইনি, বলো। একদম এই আমাদের সব হ্যান্ডব্যাগগুলো সব এই হাতে রয়েছে। এই যে এখানে একটা আমার হ্যান্ডব্যাগ, এখানে হ্যান্ডব্যাগ রয়েছে, এখানে ওর দুটো ব্যাগ রয়েছে, একটা ক্যামেরা ব্যাগ, এই হ্যান্ডব্যাগ, আর সব দেখো কীরকম ভর্তি করে রেখে দিয়েছে। এগুলো একটু আড়ে করে রাখলে, মানে এরকম সাইড করে রাখলে সবার ব্যাগ ধরে যায়। একজনের ব্যাগ তো ওখান থেকে এমন করে রেখেছে যে মাথার উপরে পড়েছে পুরো। বেলুড় ঢুকলো, এই হাওড়া ঢুকবে এই জাস্ট, তো ভাবলাম যে একটা লাস্ট ক্লিপ নিয়ে নিই বন্দে ভারতে। আর চোখের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তো একবারে হাওড়ায় নেমে তোমাদের সাথে কথা হচ্ছে, হাওড়ায় নেমে দেখা হচ্ছে। তো আর হয়তো খুব বেশি হলে 2 মিনিট 4-5 মিনিট হয়তো লাগবে। 10:30টায় ঢোকার টাইম ছিল, বাট বিফোর টাইম ঢুকিয়ে দেবে আগে। এই দেখো হাওড়া ঢুকে গেছি আমরা, গাড়ি সম্ভবত 5 মিনিটস লেট ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। ব্যাস আমরাও রেডি হয়ে গেছি, আমরা আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। বাট জাস্ট হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে ট্যাক্সি নিয়ে নেবো। ওই দিন আমাদের বাড়ি পৌঁছোতে প্রায় 12টা বেজে গেছিলো, বাট বাড়ি ফিরে কিন্তু একটা আলাদাই রিল্যাক্সেশন হচ্ছিলো। এবার কিন্তু দারুণ ঘুরেছি, 4 দিনের ট্যুর ছিল, বাট ভালোই ঘুরেছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে আমাদের এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে, বা তোমাদের কোনটা কি ভালো লাগছে, সেটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে রেখো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।